আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের মোরব্বা। কিভাবে খুব সহজে এই মোরব্বা তৈরি করা যায় আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজকের রেসিপিটি দেখে যে কেউ এই মোরব্বাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 5টি মাঝারি সাইজের আম। আর এই আমটাকে আমি খোসা ফেলে দিয়ে এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। আমের ভিতরের বিচি বা আটিটা ফেলে দিতে হবে। তো এটাকে 2 ভাগ করে কেটে নেওয়ার পর এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে নিচ্ছি বা ছিদ্র করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। তো আমের টুকরোটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এভাবে ছিদ্র করে নিতে হবে। আমগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ছিদ্র করে নিলে যেমন আমের টক রসটা বের হয়ে যাবে, ঠিক তেমনি কিন্তু আমের ভিতরে চিনির শিরা খুব ভালো করে প্রবেশ করবে। তো এই মোরব্বা বানানোর জন্য এরকম কসকসে কাঁচা আম নিতে হবে। এতে করে মোরব্বাটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু খুবই মজার হবে। দেখতে পাচ্ছেন এভাবে করে সবগুলো আমের টুকরো আমি কাঁটা চামচের সাহায্যে কেচে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি চুনের পানির মধ্যে রেখে দেব 2 ঘন্টার মতো। এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ পানি, সাথে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চুন। তো চুনটাকে পানির সাথে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। এটা যখন গুলানো হয়ে যাবে একে একে সবগুলো আমের টুকরো আমি দিয়ে দিচ্ছি। তো আমের টুকরোগুলোকে এভাবে এই পানিতে আমি ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এগুলোকে আমি আরও একটা বাটিতে পানি নিয়ে এই পানির মধ্যে আবারও একটি একটি করে দিয়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে, যেন চুনের কোনো অংশ এই আমের মধ্যে না থাকে। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে ধুয়ে নিচ্ছি। এভাবে করে আমি প্রায় 5 থেকে 6 বারের মতো কষলে কষলে পানির মধ্যে ধুয়ে নিয়েছি। তো একবার পানিটাকে ফেলে দিয়ে আবার পরিষ্কার পানিতে এটাকে এভাবে করে ধুয়ে নিতে হবে। তারপর হাতের আঙুলের সাহায্যে এভাবে করে চিপে পানিটা বের করে নিতে হবে। এখানে কিন্তু পানিটাকে খুব ভালো করে চিপে চিপে বের করে নিতে হবে, কারণ এতে করে আমের ভিতরে যে পানিটা আছে সেটাও বের হয়ে যাবে আর টক রসটাও খুব ভালো করে বের হয়ে যাবে। এমনভাবে পানিটা চিপে ফেলে দিতে হবে যেন কোনো পানি এই আমের মধ্যে অবশিষ্ট না থাকে। তো সবগুলো আমের টুকরো আমি এভাবে হাত দিয়ে চিপে পানিটাকে বের করে নিয়েছি। আম থেকে পানিটা বের করে নেওয়ার পর কোনো শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে আবারও পানিটাকে মুছে নিতে হবে খুব ভালো করে। তো এখন আমি একটি পাত্রে আমগুলোকে দিয়ে দিলাম মোরব্বা তৈরি করার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। দিচ্ছি এরকম 2 টুকরো দারচিনি, 2টি সবুজ এলাচ। এতে করে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসবে মোরব্বাতে। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সাদা সিরকা বা ভিনেগার। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে মোরব্বাটিকে তৈরি করে নিতে হবে। তো নাড়তে নাড়তে এক সময় দেখবেন যে চিনিটা গলে গিয়ে এরকম পানি বের হয়ে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই পানিটাকে শুকিয়ে নেওয়া। তো এভাবে উল্টে পাল্টে মোরব্বাটিকে বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু চুনের পানিতে আমটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, এতে করে আমটা শক্ত হয়ে যাবে। এটা এরকম শিরা করার সময় আর ভেঙে যাবে না। কিছুক্ষণ পরে যখন দেখবেন যে শিরাটা হালকা এরকম একটু ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমগুলোকে একটি একটি করে উল্টিয়ে দিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 বারের মতো এটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে শিরাতে রান্না করেছি। তো আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এখানে আমি সিরকা আর চিনি ছাড়া কোনো প্রকার পানি ব্যবহার করিনি, কারণ মোরব্বাতে যেহেতু কোনো রকম তেল ব্যবহার করা হয় না, এটাতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। 20 মিনিট ধরে এই আমগুলোকে আমি চিনির শিরাতে জাল করে নিয়েছি। যখন দেখবেন যে শিরাটা একটু আঠালো আর আমগুলো হালকা এরকম একটু লালচে হয়ে আসবে,
তখনই বুঝে নিতে হবে যে মোরব্বাটা খুব ভালো করে তৈরি হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তবে আপনি চাইলে এটাকে আরও একটু জাল করে নিতে পারেন। তো আমি এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আমগুলোও আঠালো হয়ে আসবে। এটাকে আমি চুলা থেকে নামানোর পর একটি একটি করে এভাবে বিছিয়ে নিয়েছি। আমি এটাকে একদিনের মতো রোদে শুকিয়ে নেব। আমের মোরব্বাটাকে একদিন আমি রোদে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই এরকম শক্ত হয়ে এসেছে। তো এ পর্যায়ে এটাকে আপনি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এভাবে রোদে শুকিয়ে নিলে। এখন এই আমের মোরব্বাটিকে আপনি কোনো কাচের জারে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা প্রায় ৬ মাসের মতো ভালো থাকবে। এভাবে কাঁচা আমের মোরব্বা তৈরি করলে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আমি আশা করছি আমার আজকের এই আমের মোরব্বা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।